এক্সাইটমেন্ট, সাসপেন্স, আনপ্রেডিক্টেবিলিটি, ইমোশন সব মিলিয়ে ক্রিকেট শুধুই ব্যাট বলের কোনো লড়াই নয়, নির্জলা এন্টারটেইনমেন্ট। সেই ক্রিকেটই আবার কখনো কখনো জীবন শেখায়, মনের ভেতর উস্কে দেয় দেশপ্রেম। দেশের জন্য ব্যাট বল নিয়ে ছুটে চলা সেই মানুষটাই নেমে পড়েন যুদ্ধের ময়দানে। ঠিক যেমন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রস গ্রেগরি দেশের প্রতি তার ভালোবাসার দায়িত্ববোধ বুঝিয়ে দিয়ে গেছেন জীবন দিয়ে। ২৬ বছর বয়সী গ্রেগরি ২২ গজ ছেড়ে নেমে পড়েছিলেন দেশ বাঁচানোর লড়াইয়ে। গ্রেগরির এই অধ্যায়ে বাংলাদেশের বুকে জন্ম হয়েছে নতুন এক গ্রাম। একটু কি হোঁচট খেলেন? পুরো ঘটনাটা বুঝতে হলে ফিরতে হবে ৮৩ বছর আগে। ১৯৪২ সালের ১০ জুন সকালের ঘটনা। গফরগাঁওয়ের আকাশে ছুটছে ফাইটার জেট, আর তার নিচ থেকে দাঁড়িয়ে গ্রামের সবাই দেখছে। কিন্তু কেউই জানে না আকাশে ওরা বৈমানিক অজি ব্যাটার রস গ্রেগরি, যিনি ক্রিকেট ছেড়ে সবেমাত্র এসেছেন যুদ্ধে। ক্রিকেট আর ফাইটিং কি একই? মনে প্রশ্ন জাগতেই পারে, বল ব্যাটের খেলা ছেড়ে এই উঠতি ক্রিকেটার হঠাৎ ককপিটে কেন বসেছিলেন? চাইলেই তো এড়িয়ে যেতে পারতেন, অ্যাশেজ নিয়ে ব্যস্ত সময় কাটাতে পারতেন সতীর্থ ডন ব্র্যাডম্যানের সাথে, যে কিনা পরবর্তীতে হয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ক্রিকেট ক্যারিয়ারে ২ টেস্ট খেলেছেন, ৩ ইনিংসে ১৫৩ রান করেছেন। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছিলেন রস। ব্রডম্যানের অধিনায়কত্বে প্রথম অ্যাশেজ খেলতে নামে অজিরা, সেই দলে ছিলেন রস গ্রেগরিও। ওটাই তার আন্তর্জাতিক শেষ ম্যাচ। এরপর আর কখনোই নামা হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ক্রিকেট ছেড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স থেকে অংশগ্রহণ করেন গ্রেগরি। অজি ক্রিকেটার থেকে হয়ে ওঠেন পাইলট। ক্রিকেট ক্যারিয়ারে একটা শতক না করতে পারা ব্যাটারটাও যে বিমান চালিয়ে মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের সামনে থেকে লড়বেন তা কে ভেবেছিল? তবে ব্যাটেলফিল্ডে গ্রেগরি ছিলেন সতীর্থ ডন ব্র্যাডম্যানের মতো মাটি কামড়ে পড়ে থাকা স্বভাবের। শত্রুর বিমান ভেঙে উল্লাস করতেন যেন ভিক্টোরিয়ার হয়ে প্রতিপক্ষের বোলারদের সমানে পেটাচ্ছেন। যুদ্ধের মাঠ যেন ২২ গজের ক্রিজ। তবে ক্রিকেট আর যুদ্ধের ময়দান তো এক নয়। ক্রিকেটে একবার আউট হলে পরের ইনিংসে কিংবা পরের ম্যাচে মাঠে নামার সুযোগ থাকে, তবে যুদ্ধক্ষেত্র দেয় না কোনো সেকেন্ড চান্স। ১০ জুনের সেই সকালে গ্রেগরি অপারেশন বার্মা শুরু করেন। বম্বিং করেন বার্মায় অবস্থিত জাপানের ঘাঁটিতে। ফিরে আসার সময় জাপান এয়ারফোর্সের অ্যাটাকে বিধ্বস্ত হয়ে যায় গ্রেগরির বিমান। মুখ থুবড়ে পড়েন গ্রেগরি। জীবন যদি ক্রিকেট হতো আর গ্রেগরি ক্রিকেট মাঠে থাকতেন, তাহলে কমেন্টেটররা হয়তো বলতেন, ইটস আ ক্লিন বোল্ড। একটা সময় পর সবাই যখন বিমানের কাছে যান, তখন দেখেন গ্রেগরি পড়ে আছেন। পাশেই পড়ে আছে চামড়ার ব্যাগ। ভেতরে পাওয়া যায় গোটা গোটা অক্ষরে লেখা একটা চিঠি। গ্রেগরিকে লিখেছিলেন তার প্রিয়তমা স্ত্রী। তুমি কবে দেশে আসবে? তোমার ২ ছেলে মেয়ে শুধু তোমাকেই খোঁজে। ফুল ছেড়ে পাখি দেখলে বাগানে ছুটে যায়, আর শুধু তোমার কথাই বলে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। যুদ্ধের ময়দানের গল্পগুলো করা হয়নি আজীবনের সাথেই স্ত্রীর সাথে। গ্রেগরি শুয়ে আছেন, শান্তির ঘুম তার চোখে। অসীমের পথের পথিক হয়ে গ্রেগরি মিশে আছেন এই ৫৬,০০০ বর্গমাইলে। নিজের অজান্তেই আপন করে নিয়েছেন এই বাংলাকে। আবু নাঈম, ৭১।